আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইজ দেখুন, এই যে আমার তেল পিঠে বানানো অনেক মেকানিজম করে এই পারফেক্ট তেল পিঠা তৈরি হলো। প্রথমের দিকে তো পিঠাগুলো একেবারে এরকম বিশ্রী একটা অবস্থা হয়ে এসেছে। তারপর এই যে এখন দেখেন ফুলকো ফুলকো তেল পিঠা। আসলে এই পিঠাটা পারফেক্টলি বানাতে গেলে সব কিছু উপকরণ আসলে পারফেক্ট দিতে হয়। প্রথমত আমার চালের গুঁড়োটা ছিল পুরনো, যার কারণে পিঠাটা, যদিও আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে ব্যবহার করেছি আমি গুড়, মানে যেটা হলো ঝোলা গুড়, আর ব্যবহার করেছি হলো চালের গুঁড়ি, তারপর হলো কালো জিরে, এবং ব্যবহার করেছিলাম একটু আদা, এই লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম। কিন্তু আমার পিঠাটা প্রথমের দিকে হচ্ছিল না, ডালও পারফেক্ট ছিল, কিন্তু পিঠাটাতে আমি ময়দা ব্যবহার করিনি। ময়দা ব্যবহার না করার কারণে আমার পিঠাগুলো প্রথমের দিকে একটা বাজে রকমের শেপ এসেছিল। এখন দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে হচ্ছে। এটা অনেকে তেল পিঠা বলে, তেলা পিঠা বলে, পোয়া পিঠা বলে। গ্রামে আমাদের আগে পোয়া পিঠা বলতো। আর এই পোয়া পিঠাটা যদি শীতকালে নাই খেলাম, তাহলে কি আর পিঠা পুলি পায়েসের শীতকাল কেমনভাবে হলো। কেমন লাগলো আপনাদের ভিডিওটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।